আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে ভীষণ মজাদার জিলাপি তৈরি করে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরের দিকটা রসালো। এই জিলাপিটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, দিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর 1/4 কাপের মতো টক দই, আর দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এবারে সবকিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। যখন সবকিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/4 কাপের মতো পানি দিয়ে দিব। সুজি আর ময়দার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি কিছু জাফরান। যদি আপনার কাছে জাফরানটা না থাকে তাহলে নাও দিতে পারেন, কারণ এটা দিলে খুব সুন্দর একটা কালার পাওয়া যায় আর ভালো একটা ফ্লেভার দেয়। এখন এটাকে আমি চুলার উপর মিডিয়াম আঁচে জাল দিব। মিডিয়াম আঁচে 4-5 মিনিটের মতো জাল দিয়ে নিলেই হবে। 5 মিনিট পর সুজি ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও 3 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার 3 টেবিল চামচের মতো পানি লাগছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে, তবে খুব বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা হালকা একটু ঘনই রাখতে হবে। তো জিলাপি তৈরি করার জন্য আমার কাছে স্টার নোজেলটা ছিল। আমি এবার এই ব্যাগটার মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি। এবার ব্যাগের মধ্যে ভরে নিয়ে চুলায় তেল গরম হতে দিয়েছিলাম। চুলার আঁচটা একদম লো আছে, তো চুলার আঁচটা লোতে রেখেই জিলাপিটা ভাজার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি জিলাপিটাকে দিয়ে দিব। তারপর একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে, কালার চলে আসবে একটা সাইডে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর আপনারা না এটা সবসময় চুলার আঁচটা কমিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর পর্যন্ত সিদ্ধ হবে। আমার এক ব্যাচ জিলাপি ভাজতে 8 মিনিটের মতো সময় লাগছে। এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তারপর তেল ঝরিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। একটা বিষয় খেয়াল রাখবেন যে চিনির শিরাটা যেন হালকা গরম হয়, খুব বেশি গরম যেন না হয়, আবার খুব বেশি ঠান্ডাও যেন না হয়। তো 10 মিনিট পর এক ব্যাচের যে জিলাপিগুলো ছিল ভেজানো শিরার মধ্যে, ওইটাকে আমি তুলে পরের ব্যাচে যে জিলাপিগুলো ভাজছি ওগুলা দিয়ে দিচ্ছি। দেখুন জিলাপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও একটা ভীষণ ভীষণ মজার ছিল। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।